মাস্টারবেশন ইংরেজিতে বাংলায় বলে হস্তমাইথুন। এই মাইথুন হচ্ছে সেক্সুয়াল একটি ডিজায়ার অর্থাৎ যৌন আকাঙ্ক্ষা মেটানোর একটি প্রক্রিয়া, যার মাধ্যম দিয়ে সে নিজে নিজেই বা ব্যক্তি বা ছেলে বা মেয়ে তারা নিজেদের সেক্সুয়াল ডিজায়ারটাকে মেটান, আকাঙ্ক্ষা মেটান, তৃপ্তি পান, সুখ পান। এটাকে সহজ কথায় মৈথুন প্রক্রিয়ার ভেতরে একটি মাইথুন প্রক্রিয়া, সেটা হচ্ছে হস্তমাইথুন প্রক্রিয়া, যেটাকে সহজ কথায় মাস্টারবেশন বলে। তো এই মাইথুন প্রক্রিয়া অর্থাৎ হস্তমাইথুন প্রক্রিয়ায় বর্তমান জেনারেশন আক্রান্ত। সহজ কথা বলতে গেলে বোঝায় যে যৌন আকাঙ্ক্ষা বা সেক্সুয়াল ডিজায়ার, এখান থেকে মুনি ঋষিরাও কিন্তু পরিত্রাণ পাননি। তো সাধারণ জীবের কথা, সাধারণ ছেলে মেয়েদের কথা ছেড়ে দিন। আর বর্তমান আধুনিক দুনিয়া যেখানে এসে পৌঁছেছে সেটা তো কল্পনার অতীত। সুতরাং কন্ট্রোল করা বহুত কঠিন কি বাত। কিন্তু আমার কাছে অনেক ছেলেরা এসছে, তার ভেতরে বিশেষ দুই একটি ছেলে এসছে, তাদের বয়স ধরুন 28, কারো 30, 32, 35। তো তারা 14 থেকে 17 বছর, 18 বছর কন্টিনিউ করছেন এই মাস্টারবেশন অর্থাৎ হস্তমৈথুন প্রক্রিয়া, এই মাইথুন ক্রিয়াটি। তো তার ভেতরে একটি বিশেষ অভিজ্ঞতার কথা বলবো, যে কিনা আমার সঙ্গে সরাসরি কথা বলেছেন এবং সে আমাকে তার অভিমত বা তার সিদ্ধান্তের কথা জানিয়েছেন যে সে দীর্ঘ বছর ধরে আক্রান্ত ছিল। এবং সে আমাকে বলছে, মহারাজ আপনি যে মাস্টারবেশন নিয়ে যে লেকচারটা দিয়েছেন বা এই সম্পর্কে যা বলেছেন তা পরতে পরতে আমার সঙ্গে A to Z মিলে গেছে। অর্থাৎ আমি বললাম কেমন কি? তখন বললেন যে এই যে স্মৃতিশক্তি, অর্থাৎ আমি ভুলে যাচ্ছি, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি ভুলে যাচ্ছি। এটা কিন্তু ছেলেটি বলছে যে হ্যাঁ, আমার অনেক কিছু মাথায় থাকছে না, আমি ভুলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে আমার দৃষ্টিশক্তি, মাথা ব্যথা, ডাইজেশন, হ্যাঁ অনেক কিছু। মাঝখানে একটু বলেই রাখি, অনেক কিছুই তার ঘটনা ঘটছে, যেটা আমি হস্তমৈথুন ক্রিয়ায় যে সমস্ত ব্যাড এফেক্ট যে জিনিসগুলো ঘটছে সেগুলো আমি বলেছি, তার সাথে সেটা মিলে গেছে। কিন্তু বর্তমান মেডিকেল সায়েন্স এগুলোকে স্বীকার করেন না, এখানে মতবিরোধ রয়েছে, সেটা আলাদা বিষয়। কিন্তু আমাদের ভারতীয় হিন্দু সনাতন শাস্ত্র সিদ্ধান্ত যেটা দিচ্ছে সেটা বলছে স্বয়ং ইন্দ্রিয় মচনম ইতি, হস্তমৈথুন করবে না। এটা কিন্তু গভীলীয় গৃহ সূত্রে উঠে এসেছে। তো সেজন্যে আমাদের যৌগিক সিদ্ধান্তে, তন্ত্র সিদ্ধান্তে, যে সিদ্ধান্তেই বলুন সেখানে কিন্তু এই মৈথুন প্রক্রিয়া তথা অষ্টপ্রকার মৈথুন নিষিদ্ধ, বিশেষ করে যারা আধ্যাত্মিক জীবনযাপন করেন তাদের জন্য। আর যারা জৈবিক বৃত্তির অনুশীলন করছেন, পাশবিক বৃত্তির জীবনযাপন করছেন, তাদের ব্যাপারটা তো আলাদা, সেটা নিয়ে আমাদের কোনো এখন বক্তব্য নয়। কিন্তু যারা সংযত জীবনযাপন করতে চান তাদের জন্য অবশ্যই এই হস্তমৈথুন প্রক্রিয়া বন্ধ রাখতে হবে যে কোনোভাবে। কিন্তু সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, আপনি 2 দিনের ভেতরে বন্ধ করতে পারবেন, কিভাবে মদ ছাড়বেন, কিভাবে হস্তমৈথুন ছাড়বেন, কিভাবে এই মৈথুন প্রক্রিয়া ব্যাড হ্যাবিট ছাড়বেন। ঠিক আছে, এই সাধুর কাছে যান, এই সাধু এই লেকচার দিচ্ছে, এই সন্ন্যাসী, এই মোটিভেশনাল স্পিকার নানান কথা বলছে, এবং ডাক্তার, কবিরাজ, তন্ত্র, আচার্য, জ্যোতিষ, পতি, সে সমস্ত সবই তো ভরেই গেছে, আপনাকে ছেড়ে দেবে। বাস্তবিক কিন্তু এগুলো সবই অপপ্রচার। কখনোই এরকমভাবে এই মৈথুন প্রক্রিয়া ত্যাগ করা সম্ভব নয়। এটা একমাত্র উৎকৃষ্ট যোগীরাই এটা পারে, এবং আপনি যদি অনুশীলন করেন ক্রমান্বয়ে ধীরে ধীরে সেটা হতে পারে। কিন্তু এটা কোনো ট্রেনিং কোর্স না যেটা এটা করবেন তারপর এটা হয়ে যাবে, কারণ এটা সম্পূর্ণ মানবিক বৃত্তি, মনোবৃত্তি। মনুসংহিতাতে পরিষ্কার সিদ্ধান্ত দিয়েছে, না মদ্যভক্ষণে দোষ, না মাংসে, না চ মৈথুনে প্রবৃত্তির এস ভূতানম নিবৃত্তিস্তু মহাফলা। নিবৃত্তিতে আপনি মহাফল পাবেন, কিন্তু জীবের স্বাভাবিক বৃত্তি হচ্ছে প্রবৃত্তি মার্গের। সেই জন্য তাদের মৈথুনে মদ্য মাংস ভক্ষণে দোষ নেই, এটা পরিষ্কার বলছে। কিন্তু সেটা জীবের স্বাভাবিক বৃত্তি, প্রবৃত্তি, এটা থাকে। কিন্তু যদি আপনি মহাফল পেতে চান, আপনি জীবনকে উন্নত করতে চান, আপনি যদি দৈবিক সুখ লাভ করতে চান, পরম আনন্দ লাভ করতে চান, পরম সুখী হতে চান, ঠিক আছে, আরও ঐশ্বর্য ব্রেজ তেজা হতে চান, তাহলে আপনাকে কিন্তু এই ব্রহ্মচর্য পালন করতেই হবে। সুতরাং এই ব্রহ্মবীর্য হচ্ছে আমাদেরকে শাস্ত্রীয় সিদ্ধান্তে বলা হয়েছে ব্রহ্ম বস্তু, তাকে অবশ্যই রক্ষা করতে হবে। তা যাই হোক, সেই ছেলেটি আমাকে এগুলো বললেন। তো পাশাপাশি বলেই রাখি যে হস্তমৈথুন করলে অর্থাৎ মাস্টারবেশনের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন অতিরিক্ত মাত্রায় বা স্বাভাবিক মাত্রায়, না করলে বেটার আমি বলবো। কিন্তু যারা অতিরিক্ত মাত্রায় সম্পৃক্ত, এফেক্টেড হয়ে গেছেন, তাদের জন্য মারাত্মক ক্ষতিকারক। কারণ প্রথমেই আমি বলবো যে মেল ইনফার্টিলিটি,
একটু ক্ষতিকারক দিকটা জানা আবশ্যক। তারপর আমি অবশ্যই বলবো কিভাবে ছাড়বেন, কিভাবে ছাড়া যায় না। সমাজে যে সমস্ত অপপ্রচার হচ্ছে আমি অবশ্যই তার প্রতিবাদ করি, কারণ সঠিক প্রক্রিয়াটা গুরু পারম্পরিক ভাবধারা থেকে এবং কঠোর তপস্যার দ্বারা এই মাইথুন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা সম্ভব, আদারওয়াইজ সম্ভব নয়। মুনি ঋষিরা পারেনি। যারা আপনাদেরকে ধোঁকাবাজি শেখাচ্ছেন তারা বিশ্বামিত্রের কাছ থেকে, বশিষ্ঠদেবের কাছ থেকে, পরাশর মুনির কাছ থেকে, নারদের কাছ থেকে, ব্যাসদেবের কাছ থেকে কিছু শিক্ষা নিয়ে আসুক। আমার বক্তব্য হচ্ছে সেখানে। যাই হোক, তার মানে এই বলছি না যে আপনারা হস্তমৈথুন প্রক্রিয়া চালিয়ে যান। আমি বলবো এটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করবেন, সেটা সঠিক প্রক্রিয়া, সঠিক ফর্মুলা অনুসারে, তাহলে আপনি সাকসেস হতে পারেন। যাই হোক, এই যে হস্তমৈথুন প্রক্রিয়া কি ক্ষতি হতে পারে, এখানে মারাত্মক ক্ষতি হতে পারে। সেটা প্রথমে বলেছিলাম, মেল ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধাত্ব। জানেন কিনা, যখন কোনো পুরুষ তার স্ত্রীর সঙ্গে যৌন সম্ভোগ করে তখন যে বীর্য তথা স্পার্ম লিক আউট হয়, সেখানে সেই বীর্যে শুক্রাণুর সংখ্যা থাকে স্বাভাবিক সুস্থ পুরুষের ক্ষেত্রে 42 কোটি শুক্রাণু থাকে। কিন্তু যে অতিরিক্ত মাত্রায় এই যে মাস্টারবেশনে লিপ্ত, তার শুক্রাণুর সংখ্যা চলে আসে 2 কোটির নিচে। চিকিৎসা বিজ্ঞান বলছে যদি সেটা 20 কোটির নিচে চলে আসে, তাহলে মানে শুক্রাণুর সংখ্যা 20 কোটির নিচে চলে আসে, তাহলে সেই পুরুষ সন্তান জন্ম দিতে অক্ষম হয়। সেখানে হস্তমৈথুন প্রক্রিয়াতে সেটা 2 কোটির নিচে চলে যাচ্ছে। তার মানে বুঝছেন যে তার মেল ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ বন্ধাত্ব দেখা দেবে। সে কখনোই বাচ্চা সন্তান জন্ম দিতে পারবে না, অর্থাৎ তার পৌরুষত্ব নষ্ট হয়ে গেল, স্ট্যামিনা থাকলো না, কিছুই থাকলো না। এটা হচ্ছে প্রথম বিষয়। যদিও কখনো বাচ্চা পয়দা হয়ে যায়, ভূমিষ্ঠ হয় বা সন্তান আসে, তাহলেও দেখা যাবে ওই পুরুষের দুর্বল পৌরুষত্বের কারণে ওই সন্তানের ভেতরে ইমিউনিটি পাওয়ার কম থাকে। এই জন্যে যারা এই হস্তমৈথুন প্রক্রিয়ায় লিপ্ত তাদের ক্ষেত্রে ইমিউনিটি পাওয়ার নষ্ট হয়ে যায়। ফলে ডাইজেস্টিভ যে সিস্টেম, ইউরিনারি সিস্টেম, ঠিক আছে, এসবগুলো কিন্তু অকেজু হতে শুরু করে এবং হজম যা কিছু বলছেন সেক্ষেত্রে কিন্তু এফেক্ট পড়ে যায়। সঙ্গে সঙ্গে কি হতে পারে যে চুল পড়ে যাবে, লিঙ্গ সংকোচন দেখা দেবে, আপনার চোখের যে দৃষ্টিশক্তি তেজ কমে যাবে, এই ধরনের ব্যাপার কিন্তু ঘটবে। সবথেকে বড় কথা হচ্ছে যে আপনার যে টেস্টোস্টেরন হারমোনের উপরে কুপ্রভাব পড়বে, যার ফলে স্পার্ম লিকেজ হয়ে যাবে, অকাল বীর্যপাত দেখা দেবে। এমন হয়, দেখা গেছে আমাদের কাছে যেরকমভাবে এসেছে সেই সাপেক্ষে বলছে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছে যে তারা স্ত্রী সঙ্গের ক্ষেত্রে গিয়ে তাদের যে স্ট্যামিনা সেটা বেশিক্ষণ রাখতে পারছেন না, অর্থাৎ সেটা উইদিন শর্ট টাইমের ভেতরে তারা তাদের বাসনা শেষ করে ফেলছেন। মানে বাসনা তো শেষ হচ্ছে না, তাদের শারীরিকভাবে সেটা লিকেজ হয়ে যাচ্ছে, স্পার্ম লিকেজ হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, সাংসারিক জীবনে একটি কিন্তু কন্ট্রাডিকশন দেখা দিচ্ছে স্বামী স্ত্রীর ভেতরে, কারণ এটা সম্পূর্ণ একটি সময়ের ব্যাপার, লং টাইম প্রসেস, বা এটা একটি বাসনার সাথে সম্পৃক্ত। যা দাম্পত্য জীবনযাপন যারা করছেন, যারা এই সুখ গ্রহণ করতে চান, তাদের ব্যাপারটি কিন্তু এরকমভাবে যদি দুর্বলতা দেখা দেয় তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু ক্ষতিকারক হয়ে উঠছে। সুতরাং হস্তমৈথুন প্রক্রিয়া একটি বাজে দৃষ্টান্ত বলা যেতে পারে, যা আপনার ব্যক্তির জীবনকে অত্যন্ত খারাপ দিকে নিয়ে চলে যাচ্ছে। মানসিক অসুস্থতা দেখা দেবে, স্মৃতিভ্রম দেখা দেবে, অর্থাৎ আপনি ভুলে যাবেন, আপনার মেমোরি লস হয়ে যাবে, অনেক কিছু হতে পারে, বহু বিবরণ, আর কত কিছু বলবো। তা যাই হোক, এই হচ্ছে স্বাভাবিক যে খারাপ যে বিষয়গুলো সেটা ফুটে উঠেছে। তো ফলে এখান থেকে সাবধান থাকবেন। এখন যারা বলছেন যে খুব সহজে এটা ছাড়বেন, মদ ছাড়বেন, মাইথুন ছাড়বেন, নানান কিছু, দেখুন এটা সম্পূর্ণ একটি যৌগিক ফর্মুলা এবং আপনার মেডিকেল সায়েন্সের সাপেক্ষে যেতে হবে। মেডিকেল সায়েন্স মানে কোন মেডিকেল সায়েন্সের কথা বলছি? আমি বলছি আমাদের সুপার ন্যাচারাল মেডিকেল সায়েন্স, অর্থাৎ আমাদের আয়ুর্বেদিক সিদ্ধান্ত, যৌগিক সিদ্ধান্ত, তন্ত্র সিদ্ধান্ত। সহজ করে একটি কথা বলি যে কারা এই মৈথুন ছাড়তে পারেন বা কারা পারেন না। দেখুন, আমাদের 7টি চক্র আছে সাধারণ হিসেব অনুসারে, 9টি চক্র, তারপরে আরও 12টি 14টি আছে, এগুলো হিসেব আলাদা, সেগুলো এখন আমি বলছি না। তো আমাদের মূলাধার অর্থাৎ আমাদের লিঙ্গমূলে মূলাধার চক্র রয়েছে, তারপরে রয়েছে নাভি থেকে নিচে একটি চক্র, সেটা হচ্ছে স্বাধিষ্ঠান, আর নাভিতে হচ্ছে মণিপুর চক্র। এই মণিপুর চক্র হচ্ছে জীবত্বের একটি প্রাথমিক স্থান। মণিপুর অর্থাৎ নাভি চক্র ভেদ না করতে পারলে সেই জীব তার জীবত্ব খণ্ডন করতে পারে না। জীব যত কিছু ভোগ করে সেটা নাভি চক্রের নিচের থেকে। এই কারণে ক্ষুধা, তৃষ্ণা, কাম, বৃত্তি, প্রবৃত্তি যা কিছু আছে সেগুলো এই জৈবিক বৃত্তি অনুসারে ভোগ করে, অর্থাৎ নাভি চক্রের নিচে রয়েছে সে জীব। এই জন্য সেখান থেকে সে বেরিয়ে আসতে পারে না।
তাহলে আপনার মূলাধার চক্রকে জাগ্রত করতে হবে, স্বাধিষ্ঠান চক্র জাগ্রত করতে হবে, মণিপুর চক্র জাগ্রত করার পরে গিয়ে আপনি তখন চিন্তা করতে পারেন যে আপনার ভেতর থেকে এই মাইথুন বাসনাটা যাচ্ছে, আদারওয়াইজ যেতে পারে না। এখন লোকে বললেন ভাই এটা করো সেটা করো, এই মেডিসিনটা এটা হতে পারে না। এ চক্র জাগ্রত করবার এটা হচ্ছে সম্পূর্ণ যৌগিক প্রণালী এবং গুরুগম্য বিদ্যা। আর এই কুলকুণ্ডলিনী শক্তিকে একমাত্র সদ্গুরু ভিন্ন, উৎকৃষ্ট যোগী ভিন্ন কেউ এটাকে জাগাতে পারে না। আর সেটা একটি লং প্রসিডিওর। সেই সিদ্ধান্ত, সেই আদর্শ অনুসারে, সেই গুরু পারম্পরিক ভাবধারা থেকে যখন আপনি ক্রিয়া করতে শুরু করবেন তখন এটা পসিবল হতে পারে। আরেকটি বিষয় বলছি, এই নাভি চক্র ভেদ করলে সম্পূর্ণ শেষ হয়ে যাবে না, তখনও জীবত্ব আছে। এই বিশুদ্ধ চক্র পর্যন্ত কমপ্লিট জীবত্ব থাকে। এখানে এসে যখন জীব আসে তখন এখানে একটি ছাকনি হয়, এটা হচ্ছে ছাকনি কেন্দ্র। এখানে এসে ছাকনি হবে, আপনাকে এখান থেকে ছেঁকে নেওয়া হবে, অর্থাৎ বিশুদ্ধ চক্র, অর্থাৎ কণ্ঠে। এই চক্র ভেদ করলেন তখন আপনি বিশুদ্ধ হলেন ধীরে ধীরে। তারপর আপনাকে পারমিশন দেওয়া হলো, তখন আজ্ঞা চক্রে আসলেন। এই আজ্ঞা চক্রে এলেই আপনার ভেতরে সম্পূর্ণ জীবত্ব কেটে যাবে। কিন্তু এখানেই শেষ নয়, স্খলন হতে পারে। বশিষ্ঠ, বিশ্বামিত্র, অনেক ঋষি মহর্ষিদের কিন্তু স্খলন ঘটেছিল। তারা কিন্তু কঠোর তপস্যায় মগ্ন ছিলেন, কিন্তু স্খলন ঘটল কি করে এতটা উঁচুতে যাওয়ার পরে? কারণ হচ্ছে আমাদের যে মূলাধার চক্রে যে কুলকুণ্ডলিনী জীবাত্মা শক্তি থাকে, আমি এই সম্পর্কে এখন ব্যাখ্যা দিচ্ছি না কুলকুণ্ডলিনী শক্তি কি, জীবাত্মা শক্তি কি। তো এমন একটি আমাদের পটেনশিয়াল ফোর্স বা পাওয়ার রয়েছে বা এনার্জি রয়েছে, যেটাকে জাগ্রত করতে হয়, জাগ্রত করে এই আজ্ঞা চক্রে নিয়ে আসতে হয়। এই আজ্ঞা চক্রে নিয়ে আসা একবার হলো, এখানে কিছুটা সময় এসে অবস্থান করাতে হবে। কুলকুণ্ডলিনী শক্তিকে এই আজ্ঞা চক্রে কিছুটা সময় ধরে রাখতে হবে, এটাকে আবার ইচ্ছা সহকারে নামাতে হবে। এই প্রক্রিয়া 18 বার যখন আপনি ওঠাতে পারবেন, উত্তোলন করতে পারবেন, আবার অবতরণ করতে পারবেন, নামাতে পারবেন ইচ্ছা করে 18 বার, এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আজ্ঞা চক্রে কুলকুণ্ডলিনী শক্তিকে ধরে রাখবেন। এইভাবে 18 বার যোগী যখন পারেন, তখন সেই ব্যক্তির ভেতরে কোনো স্খলন আসে না। সেই ঋষি বা যোগীর কখনো স্খলন ঘটে না, কোনো সেক্সুয়াল প্রবৃত্তি, মাইথুন প্রক্রিয়া এসব কিছুই কাজ করে না, সে দেবত্ব লাভ করে। এই জন্য শাস্ত্র বলছে ঊর্ধ্বরেতা ভবেত ইয়াস্তু সদেব না তু মানুষহা। যে ব্যক্তি এই বীর্য সাধনের দ্বারা ঊর্ধ্বরেতা হয়েছেন, অর্থাৎ রেতা মানে বীর্য শক্তি ঊর্ধ্বে উঠিয়ে দিয়েছেন, সেই ব্যক্তি আর মানুষ নেই, তিনি দেবতা হয়ে গেছেন। কিন্তু কথা প্রসঙ্গে একটু বলা দরকার, দেবতাদের ভেতরে আমরা অনেক ধরনের কার্যকলাপ দেখতে পাই যেগুলো সত্যি দৃষ্টিকটু, আর খারাপ কিছু দেখা যায়। কিন্তু এই দেবত্বের কথা বলা হচ্ছে না, যেখানে সম্পূর্ণ বিশুদ্ধ ডিভাইনিটি জাগ্রত হবে, সেখানে কোনো ধরনের কাম, লোভ, মোহ, মাৎসর্য, ষড়রিপু আদি এই সমস্ত প্রবৃত্তি কাজ করবে না। তাহলে এখানেই আমরা প্রাথমিক পর্যায়ে ভাবতে পারছি যে কতটা টাফ ব্যাপার। আমার ভেতর থেকে সম্পূর্ণ মৈথুন প্রক্রিয়া তখনই যাবে, ওই যে 18 বার ঘটনাটি বললাম। এই জন্য ঋষিদের জীবনে তারা হয়তো একবার কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করেছেন, কিন্তু তার পরপরই সেটা পারেননি 18 বার। সেই জন্যে তাদের জীবনে স্খলন এসছে। তো আমরা তো সাধারণ জীব, সুতরাং ঊর্ধ্বরেতা প্রথমেই হতে হবে, তারপরে আপনার জীবত্ব যাবে, আপনার মনুষ্যত্ব যাবে। মানে আপনি আর মানুষ ক্যাটাগরির যে বিষয়টি, লেভেলটি, সেটা অতিক্রম করে আপনি দেবতা হয়ে যাচ্ছেন, ডিভাইনিটি লাভ করছেন। তাই এখন বিষয় হচ্ছে আরও একটি সঠিক প্রক্রিয়া যদি আমরা দেখি, যে আমি এই যে এফেক্টের কথাগুলো বলছি, এই এফেক্টের কথার ভেতরেই সমাধান রয়েছে। অর্থাৎ আপনাকে কুলকুণ্ডলিনী শক্তির সাধনা করতে হবে। যদি সত্যি সত্যি শুধু হস্তমৈথুন না, যে কোনো অষ্টপ্রকার মৈথুন রয়েছে, কর্মণা মনসা ভাষা সর্বাবস্থাসু সর্বদা সর্বত্র মৈথুন ত্যাগ ব্রহ্মচর্যম প্রসক্ষতে। যোগী যাজ্ঞবল্ক্য বলছেন যে কর্ম থেকে, মন থেকে, বাক্য থেকে এই মৈথুন ইচ্ছা সর্বতভাবে পরিত্যাগ করবার নাম হচ্ছে ব্রহ্মচর্য। এত সহজ জিনিস নয়। ব্রহ্মচর্যে সুস্থিত না হওয়া পর্যন্ত এই মৈথুন ইচ্ছা বাসনা কখনোই যেতে পারে না। তা যাই হোক, এই ব্রহ্মচর্যের বিষয়টি যদি আমরা দেখি, তাহলে এখানে ব্রহ্মবীর্যের সাথে সম্পর্ক। কারণ বীর্য ধারণম ব্রহ্মচর্যম, শাস্ত্র বলছে বীর্য ধারণ করবার নামই ব্রহ্মচর্য। তো বীর্য ধারণ হবে কি করে? তা বলছে প্রথমেই আমরা দেখব যে আমাদের দুর্বলতা কোথায়। দুর্বলতা কিন্তু সম্পূর্ণ মনে, ইন্দ্রিয় দ্বারা ভোগ হচ্ছে, ইন্দ্রিয় দ্বারা ভোগ হচ্ছে। এই জন্য বলছে, যেমন ধরুন এটা আমাদের যে যৌন জনন প্রজনন কেন্দ্র যাই বলুন একটা রয়েছে আর কি, তা সেটা তো একটি ইন্দ্রিয়, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, এই 10 প্রকার ইন্দ্রিয়, তার প্রধান হচ্ছে, কর্তা হচ্ছে মন। তাই শাস্ত্র বলছে
ইন্দ্রিয়াণম মাননাথস্তু মারুতঃ, ইন্দ্রিয়গণের কর্তা হচ্ছে মন, অর্থাৎ মালিক, অর্থাৎ সেই নিয়ন্ত্রণ করছে এই ইন্দ্রিয়গুলোকে। তার মানে আপনি যখন মৈথুন প্রক্রিয়ার সাথে লিপ্ত, কে করছে? ইন্দ্রিয় দ্বারা হচ্ছে, কিন্তু মন কর্তা রূপে, মালিক রূপে হ্যান্ডেল করছে বা লিড করছে, ওই পরিচালনা করছে। তাহলে আমরা মনকে ধরবো। এই জন্যে জগন্মাতা শারদা দেবী একটি কথা বলেছেন যে এভরিথিং ইজ ইন দ্য মাইন্ড, নাথিং বিয়ার স্পিরিট আনলেস দ্য মাইন্ড ইজ পিওর। সব কিছু মনের ভেতরে, মন যতক্ষণ বিশুদ্ধ না হচ্ছে ততক্ষণ কোনো কিছুই ফলপ্রসূ হবে না। তার মানে আপনি কি ওষুধের প্রক্রিয়ার মাধ্যম দিয়ে জোর করে মনকে নিয়ন্ত্রণ করবেন, একটা বিশুদ্ধ মন তৈরি করবেন? হয়তো আপনি মদ খেলেন, 2-4 গ্লাস খেয়ে দিলেন, 2-4 বোতল খেলেন, তারপরে আপনি একেবারে মরা মানুষের মতো পড়ে থাকলেন, কিছুটা সময় ইন্দ্রিয় শান্ত থাকলো, কিন্তু বাস্তবিক কি আপনার মন শান্ত হলো, ইন্দ্রিয় শান্ত হলো? আলটিমেটলি হলো না। ওটা নিয়ন্ত্রণের ভেতর থেকে নয়, জোর করে। যতক্ষণ আপনি নিজের ইচ্ছাবশত ইন্দ্রিয়কে পরিচালনা না করতে পারছেন ততক্ষণ কোনো কিছু ফলপ্রসূ হচ্ছে না। এই জন্য শ্রীমদ্ ভাগবত গীতাতেও সেই কথা বলছে, বিষয়ান ইন্দ্রিয়েশ্বরং আত্মবাস্যের বিধির আত্মা প্রসাদম অধিগচ্ছতি। তখনই আপনি প্রসাদ বা শান্তি লাভ করবেন, মুক্তি লাভ করবেন, মৈথুন ক্রিয়া থেকে আপনি মুক্তি লাভ করবেন। কোন প্রক্রিয়া? বলছে আত্মবশীভূত ইন্দ্রিয়গুলি দ্বারা ভোগ করবেন, অর্থাৎ ইন্দ্রিয়কে বশীভূত করবার ক্ষমতা রাখতে হবে। এইসব মদ ফদ, এটা সেটা, ওষুধপত্র এসব দিয়ে নয়। তা যাই হোক, সেটা আলাদা বিষয়। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে গেলে মনের উপরে আমরা ডিপেন্ড করব, অর্থাৎ মন কর্তা। এইবার মনকে কে নিয়ন্ত্রণ করছে বা মন কার অধীনে কাজ করছে? ওই যে নাথস্তু মারুতঃ, মনের নাথ অর্থাৎ মালিক হচ্ছে মারুতা, বায়ু। কোন বায়ু? প্রাণবায়ু। এই প্রাণবায়ুর অধীনে কাজ করছে মন। এই যে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যম থেকে প্রবাহিত হচ্ছে প্রাণবায়ু। এবার এখানে 10 প্রকারের মুখ্য বায়ু রয়েছে, তার ভেতরে হচ্ছে প্রধান মুখ্য বায়ু হচ্ছে প্রাণবায়ু। এই প্রাণবায়ু হচ্ছে মনকে নিয়ন্ত্রণ করছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রাণবায়ু যদি নিরোধ করা যায়, স্থির করা যায়, তাহলে মন শান্ত হবে। আর মন বা চিত্ত শান্ত হলেই তখন ইন্দ্রিয় শান্ত হবে। এবার এখানে বক্তব্য হচ্ছে যে তাহলে এটা কিভাবে করব? এইটাই তো যৌগিক ফর্মুলা। এবার মানুষ আপনাদেরকে কিভাবে বলছে, একটু হরে কৃষ্ণ নাম করো, একটু রাধা নাম করো, একটু হরি বল, এটা করো, সেটা করো, বাস সব কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, ওই যে বাংলায় একটু কথা বলে না, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। ভাই একবার কৃষ্ণ কেন, হাজার হাজার কৃষ্ণ নাম করছে, তাতে ফলটা কি হচ্ছে? প্রবৃত্তির নাশ হচ্ছে কি? তার মানে সেই নামটা কি অ্যাকচুয়ালি? ঈশ্বরের কোন নামটি? হর হর মহাদেব বলছেন, সব কি হরণ করে নিচ্ছেন? কতবার বলছে, কিন্তু আমাদের ভেতর থেকে প্রবৃত্তি দমিত হচ্ছে। বলছে না ক্রমান্বয়ে হবে, এ জীবনে হবে না, পরে জন্মে হবে। এই সমস্ত গুগলবাজি কথাবার্তাগুলো সঠিক যৌগিক ফর্মুলা অনুসারে যদি করা যায়, তার গ্রামাটিক্যাল ম্যাথমেটিক্যাল ওয়েতে আমরা রেজাল্ট পেতে পারি, কিন্তু সেটা একটি সঠিক সদ্গুরু যৌগিক পরম্পরা অনুসারে যেতে হবে, আদর্শ অনুসারে যেতে হবে এবং কঠোর তপস্যার ভেতর থেকে যেতে হবে। তো যাই এখানে সেই বক্তব্য যে তাহলে এই প্রাণবায়ুকে নিরোধ করতে হবে, কারণ প্রাণবায়ু নিরোধ হলেই মন বা চিত্ত শান্ত হয়, আর মন বা চিত্ত শান্ত হলেই তখন কিন্তু বীর্য শান্ত হয়। আর বীর্য যখন শান্ত হবে অর্থাৎ স্থির হবে, তখন আপনার ভিতরে তত্ত্বজ্ঞানের উদয় হবে। আর যতক্ষণ এই জ্ঞান বা তত্ত্বজ্ঞান উদয় না হচ্ছে ততক্ষণ আপনি পশুবৃত্তি থেকে কি করে বেরিয়ে আসবেন? সুতরাং পশুবৃত্তির কাজ কেন হচ্ছে? বলছে ভ্রান্তিবদ্ধ ভাবের জীব, আপনি ভ্রান্তি দ্বারা আচ্ছাদিত আছেন, এই জন্য জীব ওই ভ্রান্তি দ্বারা চলছে, অর্থাৎ অজ্ঞানে চলছে। এই জন্যই পাশবিক বৃত্তিগুলো কাজ করছে, মাইথুন ক্রিয়া কাজ করছে, বিভিন্ন ধরনের কিছু কাজ করছে। প্রথম হচ্ছে সে তো নাভি চক্রভেদ করতেই পারেনি, বিশুদ্ধ চক্রভেদ করতে পারেনি, আজ্ঞা চক্রে সুস্থিত হতে পারেনি, এবং এই প্রাণবায়ুকে কুম্ভক প্রক্রিয়া বলছে। বিজ্ঞান কি? আপনি যদি সত্যি মাইথুন থেকে বেরিয়ে আসতে চান তাহলে আপনাকে প্রাণবায়ুকে নিরোধ করতে হবে, অর্থাৎ কুম্ভক প্রক্রিয়ায় প্রাণবায়ুকে স্থির করলেই তারপরে চিত্ত শান্ত হবে। এইবার এই প্রাণবায়ুকে ধরে সুষুম্না নাড়ির ভেতর থেকে, ওই যে মূলাধার চক্র থেকে সুষুম্না নাড়ির ভেতর থেকে, যেটাকে আমরা সরস্বতী নাড়ি বলি, সরস্বতী নদী বলি, ওই নদীর ভেতর থেকে স্রোতে ভাসতে ভাসতে চলে যাবে আজ্ঞাচক্র ভেদ করে ব্রহ্মরন্ধ্র দেশে পর্যন্ত। তখন সেই যোগী সুস্থিত হয়, বীর্য শান্ত হয়। প্রাণবায়ু ওখানে নিয়ে যেতে হবে, তারপরে চিত্ত শান্ত হবে, তারপর বীর্য অটোমেটিক শান্ত হয়ে যাবে এবং অটোমেটিক আপনার জ্ঞান উদয় হবে। তখন দেখবেন আপনি আর এই মৈথুন ক্রিয়া করছেন না। এটাই অ্যাবসলিউট সিদ্ধান্ত। কিন্তু আর বাকি যারা যা দিচ্ছেন, ওই যে ছেলেটির কথা বলেছিলাম, সে বলছে যে মহারাজ আপনার কথা শুনে আমি
আপনার আদর্শে আমি চলার চেষ্টা করছি দূরের থেকে। তো সে 1 মাস 2 মাস এরকম কন্ট্রোল করেছে, তারপর আবার স্খলন ঘটে গেছে, আবার ভেঙে ফেলছে, হচ্ছেন, আবার ভেতরে এই প্রবৃত্তি কাজ করছে। অনেকেই বলছেন হ্যাঁ 15 দিন 1 মাস ছেড়ে দিয়েছি, তারপর আবার আমাদের ভেতরে প্রবৃত্তি কাজ করছে, কি যেন একটি নেশাচ্ছন্ন অবস্থা কাজ করছে, আবার সেখানে লিপ্ত হচ্ছে, আবার কিছুক্ষণ পর আবার মনে হচ্ছে না এটা করা ঠিক হয়নি, এইভাবে তারা যাচ্ছেন। তো এইভাবে যে ছেলেগুলো আমার কাছে এসেছে তাদের ভেতরে 2-1 জন এরকম বলছেন 2 মাস 1 মাস 3 মাস ক্রস করেছেন বা ফলো করছেন। হ্যাঁ, এখানে একটি বক্তব্য আছে, আরেকটি ফিলোসফিক্যাল দিক হচ্ছে আদর্শ। স্বামী যোগানন্দ পরমহংসদেবের নাম অনেকেই জানেন। তিনি বলছেন যে স্ট্রং ডিটারমিনেশন চাই, সঙ্গে স্ট্রাগল, অর্থাৎ দৃঢ় সংকল্প চাই। দৃঢ় সংকল্প এবং আপনার পরিশ্রম চাই, চেষ্টা চাই। যদি সংকল্প না করতে পারেন এবং চেষ্টা না থাকে তাহলে কখনোই আপনি আমার লেকচার শুনলেও কোনো কাজে সফল হবেন না। তো ওই যে ছেলেটি করছে বা যারা করছে তারা সফল হয়েছে কারণ আমাকে আদর্শ করে নিয়েছে এবং আমি যেটা বলছি ঠিক সেই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করবার চেষ্টা করছে, কিন্তু সেটা সম্পূর্ণ একটি যৌগিক প্রণালীতে যেতে হবে। এখন এই যে দৃঢ়তা, দৃঢ় সংকল্প কিভাবে তৈরি হবে? দৃঢ় সংকল্প কখনো এইভাবে তৈরি হয় না যতক্ষণ প্রাণবায়ু শান্ত না হচ্ছে, চিত্ত শান্ত না হচ্ছে, ব্রেজ স্থিত না হচ্ছে, ততক্ষণ কখনো দৃঢ় সংকল্প হয় না। আমরা বলি বটে। এবার যদি কোনো ব্যক্তি এই দৃঢ় সংকল্প করে নিতে পারেন, ওই জায়গাটা তৈরি করতে পারেন, সে বাই ফোর্স, বাই চান্স, দৈবক্রমে হোক, যে কোনোভাবে, ন্যাচারালি, জেনারেলি, যে কোনোভাবে, তাহলে সে সাকসেস হতে পারে। কিন্তু স্ট্রং ডিটারমিনেশনটা, দৃঢ় সংকল্প কিভাবে তৈরি হবে এটা তো মনের উপরে ডিপেন্ড করবে। আপনার মনকে বিশুদ্ধ করতে হবে, আর মনকে বিশুদ্ধ করতে গেলে মিনিমাম নাভিচক্রভেদ করতেই হবে বা কোনো উৎকৃষ্ট সাধুর সঙ্গে গিয়ে আপনার এই শক্তিকে জাগ্রত করতে হবে। কিন্তু কোনো সাধু একটু মিষ্টি কথা বলেই দিলে হয়ে যাবে? বললেন না, সাধুর সঙ্গে অনেক কিছু লাভ হয়ে যায়, সাধু সঙ্গ ইতনা সিধা রাস্তা নেই, হয়ে যাবে। আপনারা কি জানেন যে নারদ দেবলোক থেকে ফিরছিলেন? নারদ একজন মহর্ষি, ওই ফেরবার পথে এসে একটি রাজার রাজ্যে অবস্থান করেছিলেন কিছুদিনের জন্য। সেখানে তার সুন্দরী কন্যার সঙ্গে তার প্রেম হয়ে গেছিল এবং সেখানে মোহ জাগ্রত হয়েছিল। এ নারদ সম্মুখে স্বীকার করছেন। ব্যাসদেব নারদকে সম্মুখে বলছেন যে নারদ, আমার ভেতরে মোহ কাজ করেছিল। সুখদেব ভীষ জন্মানো পর্যন্ত তার ভেতরে মোহ কাজ করেছিল। ধৃতরাষ্ট্রাদি পাণ্ডুয়াদির ভেতরে মোহ কাজ করেছিল এবং তাদের সন্তানদের প্রতিও মহর্ষি বেদব্যাসের মোহ ছিল। ক্রমান্বয়ে অনেক পরে এসে তারপরে এই মোহ থেকে বেরিয়ে আসতে পেরেছে, আসক্তি, এবং সেখানে সেক্সুয়াল ডিজায়ার ছিল। আমরা অনেক মুনি ঋষিদের জীবনীতে দেখতে পাই। সুতরাং এত সহজ জিনিস নয় সাধুসঙ্গটি। সাধুসঙ্গ অর্থাৎ গুরুসঙ্গ, মহাপুরুষ সংশ্রাইয়া, ভগবান শঙ্করাচার্য বলছেন। তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে সাধনার পদ্ধতি কোথায়? একটি বীর্য, একটি হচ্ছে চিত্ত, আর একটি হচ্ছে বায়ু। এই জন্য শাস্ত্র বলছে বীর্যরূপে ভবেত ব্রহ্মা, বায়ুরূপে ভবেত হরিহি, মানরূপে ভবেত রুদ্র, শ্রয় দেবা শ্রয় গুণা। এই যে 3টে জিনিস শাস্ত্র এটা বলছে। আর লোকে কি সমস্ত টিপস দিচ্ছেন আমি জানি না, কি ধরনের ম্যাজিক দেখাচ্ছেন, টোটকা দিচ্ছেন, এটা আমি জানি না। বীর্যরূপে ব্রহ্মা অর্থাৎ ব্রহ্মদেবের কাজ করতে হবে, বীর্যের কাজ করতে হবে। বীর্যের কাজ করতে গেলে, বীর্যকে সুস্থির করতে গেলে কি করতে হবে? এখানে ব্রহ্মদেবকে বোঝানো হয়েছে, অ্যাকচুয়ালি অ্যাবসলিউট ব্রহ্মবস্তু। আর বায়ুরূপে ভাবে ধরি, হরি 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 মুখে বলছে, কিন্তু বায়ুর কাজ করতে হবে, প্রাণায়ামের কাজ করতে হবে, এই প্রাণবায়ুর কাজ করতে হবে। এই প্রাণবায়ু হচ্ছে হরি সাক্ষাৎ, এই বায়ুরূপে বিরাজ করছেন। তার মানে বায়ুর কাজ করতে হচ্ছে, প্রাণবায়ুর কাজ করতে হবে। এবার চলে যাচ্ছে মনরূপী ভাবে ত্রুদ্র, এই যে মন বা চিত্ত, ভগবান শিবশঙ্কর মন বা চিত্তরূপে বিরাজমান, অর্থাৎ চঞ্চল। তাকে শান্ত করতে গেলে ওই বায়ুর কাজ করতে হবে, পরিষ্কার হরির সাথে সম্পৃক্ত হওয়ার। এই জন্য কোথাও কোথাও আমরা শুনতে পাই বা জানতে পারি শাস্ত্রের সিদ্ধান্ত হরি হওয়ার অভিন্ন, এই অর্থে। কারণ আপনি বায়ুকে ছাড় দিলেই চিত্ত কখনো শান্ত হবে না। আর যদি আপনি চিত্ত বা মনের কাজ না করেন, বীর্যের কাজ না করেন, তাহলে বায়ু ভি শান্ত হবে না। এটা সম্পূর্ণ রেসিপ্রকাল, পারস্পরিক, কোনোটাকে বাদ দিয়ে কোনোটা হবে না। স্ত্রয় দেব আর স্ত্রয় গুণাহা, এই 3 গুণের ভেতরে এই দেবত্বের শক্তি রয়েছে, এই 3 দেবতার শক্তি রয়েছে। অর্থাৎ এই 3 গুণের কাজ অবশ্যই করতে হবে। সত্য, রজ, তম, এই 3 গুণকে ব্যালেন্সে আনতে গেলে এই বায়ু, মান, চিত্ত বা ব্রহ্মবীর্যের কাজ করতে হবে। এই জন্য প্রাথমিক পর্যায়ে প্রাণবায়ুকে নিরোধ করতে পারলে সব কিছু কিন্তু হাতের মুঠোয় চলে আসবে। সুতরাং এক বাক্যে বলবো, মরণম বিন্দু পাতেন জীবনম বিন্দু ধারণাত। যারা এই মৈথুন ক্রিয়ার সাথে সম্পৃক্ত তারা শুনে রাখুন, আমাদের তন্ত্র, বিখ্যাত তন্ত্রশাস্ত্র বলছে যে বিন্দু পতনের নামই হচ্ছে মৃত্যু, আর বিন্দু ধারণ করবার নাম হচ্ছে জীবন। এবং সংরক্ষয়ত বিন্দু মৃত্যু জয়তি জগবিত, যে
যে ব্যক্তি বা যে যোগী এই বিন্দুকে ধারণ করতে পারেন তিনি মৃত্যুঞ্জয়ী হয়ে যান, সেই যোগী মৃত্যুঞ্জয়ী হন। তার মানে কি হচ্ছে, আমরা মৃত্যুর পথে চলছি, আমরা নরকের পথে চলছি। যতক্ষণ আমাদের ভেতরে এই লালসা, বাসনা, কামনা, অল ডিজায়ার্স কাজ করে, সেক্সুয়াল ডিজায়ার থেকে শুরু করে, তো বুঝতে হবে যে আমাদের নাভির নিচে জৈবিক প্রবৃত্তি অনুসারে, পাশবিক বৃত্তি অনুসারে আমরা চলছি। মানুষের শরীরে মাত্র আছি, কিন্তু মনুষ্যত্ব তো জাগ্রত হয়নি, সঙ্গে সঙ্গে দেবত্ব জাগ্রত হয়নি। সুতরাং কিভাবে সহজে এই মৈথুন থেকে বেরিয়ে আসতে পারে সাধারণ জেনারেশন? কারণ শাস্ত্র বলছে মান করতি পাপানি মান লিপ্যতে পাতকয়হি। এই মনই হচ্ছে পাপকর্ম করে, পাতকে লিপ্ত হয়। তার মানে ওই যে শারদা মায়ের বক্তব্য, আপনার মনকে নিয়ন্ত্রণ করতে হবে, চিত্তকে নিয়ন্ত্রণ করতে হবে, তখন ইন্দ্রিয় শান্ত হবে। আর মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? ওই যে প্রাণবায়ু, ওই যে মারুত। সুতরাং অষ্টাঙ্গিক যৌগিক সিদ্ধান্ত অনুসারে প্রথমেই আপনাকে চলে যেতে হবে সংযম। আপনি যে প্রাণবায়ুর কাজ করবেন তার আগে দুটো স্টেজ রয়েছে, ইয়ম, নিয়ম, আসন, প্রাণায়াম। এই প্রাণায়ামের ক্ষেত্রে গিয়ে প্রাণবায়ুর কাজ। হঠাৎ করে আপনি প্রাণায়াম করতে পারেন না যদি বডির ফাউন্ডেশন ঠিকঠাক না জায়গায় থাকে। এর আগে ইয়ম, নিয়ম এবং আসন, এটা প্র্যাকটিস করতে হবে। আসনের কথা ছেড়ে দিন, যদি কোনো ব্যক্তি ব্রহ্মবীর্যহীন হন তাহলে সে আসন এবং প্রাণায়াম করতে পারে না, তাতে সাইড এফেক্ট হয়ে যায়। কারণ বীর্যহীন মানব অসুভি সমানহা। আমি কেন এত কথা বলছি তার কারণ হচ্ছে এই যে সমাজ বান্ধবের সম্প্রচার হচ্ছে, এটা সম্পূর্ণ অপপ্রচার, ডাহা মিথ্যা কথা, বোকা বানানোর একটা সিস্টেম প্রক্রিয়া চলছে। সুতরাং এই প্রক্রিয়াতেই যেতে হবে। তার মানে আসনের আগে চলে যাচ্ছে নিয়ম, তার আগে হচ্ছে যম। যমে 5টি প্রকরণ আছে, 5টি বিষয় আছে, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। এই 5টি জিনিস মানলেই আপনার সংযম হবে। যম মানে সংযম। তারপরে নিয়ম আছে, নিয়মে 5টি বিষয় আছে, শৌচ, সন্তোষ, তপস্যা, সাধ্যা, ঈশ্বর প্রণিধান। তো সংযমের ক্ষেত্রে বলে দিই, অহিংসা, আপনার কায়, মন, বাক্য থেকে কোনো জীবের প্রতি হিংসা কাজ করবে না, এগুলোর বিশদ বর্ণনা রয়েছে। তারপরে সত্য, তারপরে অস্তেয়, পরের দ্রব্য চুরি করা যাবে না। তারপরে রয়েছে এবার ব্রহ্মচর্য, এটাকে অর্থাৎ ব্রজ ধারণ করবার চেষ্টা করতে হবে। তারপরে চলে যাচ্ছে অপরিগ্রহ, মানে পরের জিনিস না নেওয়ার মানসিকতা। এখানে রয়েছে নিয়মের ক্ষেত্রে 5টি, শৌচ, আপনার আভ্যন্তরীণভাবে শৌচ থাকতে হবে এবং এক্সটার্নালি, অর্থাৎ শারীরিকভাবে এবং মানসিকভাবে দুটো জায়গায় শৌচ থাকার চেষ্টা করতে হবে। তারপরে রয়েছে সন্তোষ, অর্থাৎ আপনি যেটা পাচ্ছেন সেটাকে নিয়ে খুশি হতে হবে। তারপরে রয়েছে তপস্যা, কৃচ্ছ সাধনাদি করতে হবে। সাধ্যায়, শাস্ত্র, বেদ, পাঠ আদি এ সমস্ত করতে হবে। ঈশ্বর প্রণিধান, ঈশ্বরের প্রতি ভক্তি রাখতে হবে। এগুলো আমি সহজে বলছি, কিন্তু এগুলো বিশদ বর্ণনা রয়েছে। এগুলো করার পরে গিয়ে তখন আপনার স্টাবিলিটি আসবে, তখন আপনি আসন প্র্যাকটিস করবেন, যে কোনো 2, 1, 3টে আসন প্র্যাকটিস করবেন, যেখানে দীর্ঘ সময় বসে থাকার ক্ষমতা লাভ করতে হবে। তারপরে গিয়ে আপনি প্রাণায়াম অভ্যেস করবেন। সেই প্রাণায়াম প্রক্রিয়ার ভেতরে সেটাও একটি যৌগিক প্রক্রিয়া, অর্থাৎ সাদগুরু অনুসারে যেতে হবে। তখন দেখবেন আপনি ক্রমান্বয়ে এই মৈথুন প্রক্রিয়া থেকে বেরিয়ে আসতে পারছেন। এটি হচ্ছে প্রসিডিউর, সহজ কথা। আর একটি বিষয় আছে, শুধু এগুলো করলেন কিন্তু আহার, শাস্ত্র বলছে আহার, আচার এবং প্রচেষ্টা বিষয়ে যত্নবান হবেন। যদি না হন তাহলে আপনি সুখী হতে পারবেন না, অর্থাৎ আপনার ভেতরে ডিভাইনিটি কাজ করবে না। কারণ শাস্ত্র বলছে, ছান্দোগ্য উপনিষদ অর্থাৎ বেদান্ত বলছে, কি বলছে? আহার শুদ্ধৌ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধৌ দ্রবা স্মৃতি, স্মৃতি লাভে সর্বগ্রন্থি নাম বিপ্রমক্ষঃ। যদি আহার শুদ্ধ হয় তাহলে তখন সত্য শুদ্ধি হয়, আর সত্য গুণের প্রভাব বাড়লে, সত্য শুদ্ধি আসলে তখন আসবে স্মৃতি লাভ। ওই যে আমরা ভুলে যাচ্ছি, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাচ্ছে, মানসিক অসুস্থতা আসছে, ওখান থেকেই, অর্থাৎ আহারে সংযমী হতে হবে। তারপরে যখন এই স্মৃতিশক্তি লাভ হচ্ছে, তখন এই স্মৃতিশক্তি থেকে আপনার তখন সর্বগ্রন্থির কিন্তু কাজ হচ্ছে, তখন আপনি মুক্তি লাভ করছেন। আপনি যেটা চাইছেন সেই অভিলাষ আপনার পূর্ণ হবে এবং আপনার ভেতরে যে জাগতিক বৃত্তিগুলো সেগুলো দূরে যেতে শুরু করবে। তার মানে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? আলটিমেটলি দাঁড়াচ্ছে যে আপনাকে আহারের বিষয়ে লক্ষ্য রাখতে হবে, সংযমের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, ওখানে যে 5টি নিয়ম আছে এটাও লক্ষ্য রাখতে হবে। নিয়মের ক্ষেত্রে
শৌচতা আদি থেকে শুরু করে যেটা আছে ভালো করে শুনতে হবে, বুঝতে হবে, এটাকে মেনটেন করতে হবে। ব্যাস, তারপরে কি এবার আপনি যৌগিক প্রণালী অনুসারে একটি সদ্গুরু গাইড অনুসারে আপনি চললেন, তারপরে আপনার ভেতর থেকে এই অষ্টপ্রকার মৈথুন বাসনা যেতে পারে। আর না হলে লৌকিক আচারে যে অপসম্প্রচারমূলক যে সম্প্রচারের বিষয় হচ্ছে, টোটকাবাজি, এটা সেটা, তাবিজ কবজাদি, এই সমস্ত কবিরাজি আর এই সমস্ত ফাটকিবাজি, আর মানুষের এই সমস্ত বোকা লেকচার বা সম্প্রচার মোটিভেশনাল বলে পাগল করে দিচ্ছে। বাস্তবিক ওসব দিয়ে কিছু হয় না, ওগুলো একটি আবেগ থেকে হঠাৎ করে চেয়ার থেকে লাফিয়ে উঠলেন, হয়তো উনি লেকচার দিচ্ছেন, হা বলে লাফিয়ে উঠলেন, তারপরে বাড়িতে আসলেন, তারপরে আবার যা তাই। স্বামী বিবেকানন্দ বলছেন, ওই যে বেশি কেত্তনা দিতে বেশি যারা লাভ হয়, কিছু মনে করবেন না, আমি অন্যকে আঘাত করে বলছি না, এটা এরকম একটি দর্শন আছে। হঠাৎ করে যারা কেত্তনা দিতে লাফিয়ে উঠছেন, হ্যাঁ, ওটা কিন্তু একটি কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ, আবেগে হচ্ছে। ওটা চড়াত করে উঠলো, তেমনি ফড়াত করে নেমে গেল। ওইখানে হয়তো বেশ নামধামে একটু মত্তসত্ত্ব ছিল, বাড়িতে এসে আবার প্রচণ্ড কামপ্রবৃত্তি জাগ্রত হয়ে গেল এবং ভোগাতুর মানসিকতা থেকে ভোগ করতে শুরু করল। এটা একটি ক্ষণস্থায়ী প্রক্রিয়া। সুতরাং এই আবেগ থেকে লাফিয়ে উঠবেন না। সংঘর্ষের ভেতর দিয়ে, সাধনার ভেতর দিয়ে, তপস্যার ভেতর দিয়ে, সংকল্পের ভেতর দিয়ে, আদর্শের ভেতর থেকে আপনি যান, তাহলে দেখবেন সাকসেস হতে পারছেন। সহজ কথায়। অনেকে ভাবেন যে মহাকাল একটু কঠিন কঠিন বিষয় বলেন, আসলে কঠিন তাই কঠিন বলি, সহজ হলে সহজ বলবো, কেন বলবো না। সুতরাং যারা 30 বছর, 17 বছর, 15 বছর ডেলি 2 থেকে 3 বার করে যারা এই মাস্টারবেশনে লিপ্ত, এই ক্রিয়া মৈথুনে লিপ্ত, তাদের জন্য এই প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে। প্রথমেই একটি স্বাভাবিক সংকল্প নিতে হবে যে আমি এখান থেকে বেরোনোর চেষ্টা করব, এবং যে আদর্শ এবং সঠিক একটি গাইডের প্রয়োজন সেটাকে গ্রহণ করবার আপনার মানসিকতা থাকতে হবে এবং প্রচেষ্টা থাকতে হবে, যত্ন থাকতে হবে। আর অন্যান্য যে নিয়মাদি রয়েছে সেগুলো পালন করবেন, তো ক্রমান্বয়ে দেখবেন আপনি এই মৃত্যুর রাস্তা থেকে বেরিয়ে আসতে পারছেন। ওই যে বলেছি, মারানাম বিন্দু পাতেন, বিন্দু পতন ঘটলো মানে আপনি মৃত্যুর জগতে চলছেন। আপনি যদি বাঁচতে চান আর আপনি যদি মৃত্যুর পথে চলতে চান, সেটা তো আপনার উপরে ডিপেন্ড করবে। সব কিছু আপনার উপরেই ডিপেন্ড করছে, আপনি কি করবেন। আপনার মন কি বলছে? মন তো ভোগ করতে চাইবে, এত স্বাভাবিক বৃত্তি। ইন্দ্রিয় ভোগ করতে চাইবে, স্বাভাবিক বৃত্তি। কিন্তু বিশুদ্ধ চেতনার শক্তি অর্থাৎ বিশুদ্ধ চক্রের উপরে উঠে গেলে ভোগ করতে চায় না জীব। এটা হচ্ছে দেবত্বের জায়গা, আর এর নিচে হচ্ছে জীবত্বের জায়গা। যাই হোক, বাস্তবিক জীবনে দেবত্ব লাভ করতে চাই, তাহলে এটাকে মেনটেন অবশ্যই করতে হবে।